দর্শক, এটা একটি বন্যা কবলিত এলাকা মনে করলে আপনারা ভুল করবেন। কারণ এটি, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি আসলে তো কোনো বন্যা কবলিত এলাকা নয়। এখানে প্রতিনিয়ত পানি শূন্যতা থাকে, কিন্তু হঠাৎ হঠাৎ যখন বৃষ্টি হয় এরকম পানি 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 প্রবাহিত এলাকা হিসাবে গণ্য করা হয়। এবং এই শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের যে পৌরসভা 2 নং ওয়ার্ডে পানি যে নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে আজকে কয়েক সপরিবারের এই করুণ দশা। এবং এরকম অবহেলিত একটি এলাকায় আমি আপনাদেরকে শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ড যে দক্ষিণ বাংলাহাটি এলাকা রয়েছে, এখানে যে পানিতে অনেকগুলি পরিবার ডুবে রয়েছে, আমরা তাদের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক আমাদের যে শ্রীপুর উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি আবুল কালাম আজাদ স্যার এবং পরিদর্শন করতে এসেছে, এবং তারা কি স্থায়ী সমাধান করা যাচ্ছে কিনা ঠিক এমনটি দেখানোর চেষ্টা করছি। এবং শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও রয়েছে। আপনি তাদের মুখ থেকে জানতে চাইবো আসলে কি পরিস্থিতি এবং কি দেখতেছে তারা, এই একটু জানার চেষ্টা করবো। একটু বলেন আসলে এই পরিমাণটা দেখতেছেন, যে পানির যে অবস্থাটা দেখতেছেন, যে অনেকগুলি পরিবার পানিতে ডুবে রয়েছে, এবং যে এই দেখতে স্থায়ী সমাধান, এটি কি চিন্তা ভাবনা করতেছেন আপনাদের পক্ষ থেকে? আসলে এটা হলো উঁচু একটা জায়গা। শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ড দক্ষিণ বাংলাহাটি উঁচু জায়গা। এটা এরকম নিম্ন অঞ্চল নয়। এখন পানির অবস্থা দেখে মনে হচ্ছে এটা যেন হাওর অঞ্চল বা বিল অঞ্চল। এই পানি জলাবদ্ধতা হওয়ার একমাত্র কারণ হলো এখানে হ্যামস গ্রুপের একটা কারখানা, ভিক্টোরিয়া গার্মেন্টস। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল সরকারিভাবে, এখানে বড় একটা কালভার্ট, সেই কালভার্টে একটা মুখ বন্ধ করে দেওয়ার কারণে আজকে এই কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়েছে। এটা নিরসনের জন্য আমি ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গাজীপুর 3 সংসদীয় আসনে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি একজন মানবিক নেতা। মানুষের 100 পরিবারের দুর্দশার কথা চিন্তা করে তিনি যদি এখনই কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় এই ভিক্টোরিয়া ফ্যাক্টরির সেই কালভার্টের মুখটা খুলে দিলে এই পানি অবস্থা এখানে থাকবে না। এখানে আজকে যে প্রত্যেকটা ঘরের মধ্যে যে পানি দেখছি 1 ফিট 1.5 ফিট পানি, আমরা যেখানে আছি এখানে 2-2.5 ফিট পানি। এর থেকে উত্তরণের একমাত্র পথ হলো পানি প্রবাহের যে পথটা ছিল সেই পথটাকে গতিশীল করে দেওয়া। তাহলে এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ নির্বিঘ্নে থাকতে পারবে এবং চলাচল করতে পারবে। আজকে কেউ রান্না করতে পারছে না, ঘরে রান্নাঘরে এমনকি বিশুদ্ধ পানি যে তারা পান করবে সেই ব্যবস্থাও নাই। ধন্যবাদ। ঠিক মেয়র পদপ্রার্থী উনার মুখ থেকে জানতে চাইবো আসলে উনারা কোনো ব্যবস্থা নিবে কিনা তাদের পক্ষ থেকে। জি, অবশ্যই এটা একটা ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে, কারণ এটা আমরা যেখানে দেখতে পাচ্ছি আমাদের এই শ্রীপুর এলাকাটা একটা উঁচু এলাকা সাধারণত। তো আমরা এখানে যে আমাদের চারপাশে যা আছে দেখতেছি ফ্যাক্টরি হয়ে গেছে। এখানে বিশেষ করে হ্যামস, তারা ওই যে চক্কর খালে 2 তীরেই তারা ফ্যাক্টরি করেছে। এবং ওই যে এখানে যে আগে যে পানি প্রবাহের যে নালা ছিল, এই নালা দিয়ে পানি প্রবাহিত হতো, এটা কালভার্ট ছিল, এই কালভার্টের মুখটা তারা বন্ধ করে দিয়েছে, যার কারণে এখন পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে। এটা একটা কৃত্রিম সংকট। যে এটা নিয়ে কি আপনারা ওই মালিক পক্ষের সাথে কি কথা বলছেন কিনা বা বলবেন? মালিক পক্ষের সাথে ইতিপূর্বে কিছু কথা বলা হয়েছে, তবে তিনি এই বিষয়টাকে অত গুরুত্ব দেননি। কিন্তু আজকে কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি হচ্ছে, কয়েকদিনের ভারী বৃষ্টিতে এখন সব বাড়িঘর তলিয়ে গেছে এবং রান্নাঘরে পানি, মানুষের একটা দুর্বিষহ জীবন এখন আমরা দেখতে পাচ্ছি। এখন উপজেলা প্রশাসনে আমরা অবহিত করার পরে ইঞ্জিনিয়ার সাহেবকে তিনি পাঠালেন, ইউনূস সাহেব, উনি দেখে গেছেন এবং একটা ব্যবস্থা, মানে এখন সাময়িকভাবে একটা ব্যবস্থা তিনি করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এটা স্থায়ী সমাধান না হবে, অর্থাৎ এই কালভার্টের মুখ যতক্ষণ পর্যন্ত খোলা না হবে, কালভার্টের মুখ কি কারণে বন্ধ হলো এটা তো কোনো অবস্থাতেই এটা বন্ধ করতে পারেন না উনি, কারণ এই কালভার্ট তো করাই। ঠিক গত কয়েকদিন আগে যে এখানে বন্যা কবলিত অবস্থায় ছিল, তখন অস্থায়ীভাবে একটি সমাধানের চেষ্টা করেছিল শ্রীপুর যে নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রাহাত হাসান, এবং উনি পৌর 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। উনি আসলে কতটুকু সফলতা হয়েছে বা সফল করতে পেরেছে, আমরা ওনার মুখ থেকে জানতে চাইবো। উনি আসলে পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে। আমরা সবাই এখানে দলমত নির্বিশেষে সবাই জনগণ, সবাই এই এলাকার মানুষের জন্য কাজ করি। সবাই চায় যে আমার এলাকা, আমার দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমাদের গাজীপুর 3 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু একজন মানবিক নেতা, এবং উনি সবসময় জনগণের পাশে আছেন, জনগণের পাশে থেকেছেন। উনি সবসময় আমাদেরকে একটি বার্তায় দিয়ে যাচ্ছেন যে জনগণ যেখানে উপকৃত হবে সেখানে আমাদের সকলকে কাজ করতে হবে। আমি মাননীয় নেতার কাছে যখন গত সময় বলেছিলাম, ভিডিও চিত্র দেখিয়েছিলাম, তখন উনি আমাকে নির্দেশনা দিয়েছিল হ্যামস গার্মেন্টস এবং যিনি বালি ভরাট করেছিলেন শিল্পপতি জনাব খন্দকার মহসিন সাহেব, ওনাদের সাথে কথা বলে যেন খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে উক্ত সমস্যাটি সমাধান করা হয়।
তারপর আমি পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হচ্ছে পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের পরামর্শক্রমে তাৎক্ষণিক ওখানে লেবার লাগিয়ে চুঙ্গি পাইপে এখানে খন্দকার মহসিন সাহেবের প্রস্তুত করা ছিল, ওখানে লেবার লাগিয়ে তাৎক্ষণিক রাত 12টা পর্যন্ত থেকে ওখান থেকে জলাবদ্ধতার প্রাথমিক অবস্থা নিরসনের চেষ্টা করেছি। প্রাথমিক অবস্থা নিরসনও হয়েছে। এখন 2-3 দিনের যেই টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে সেই যে চুঙ্গি পাইপ দিয়ে পানি গিয়ে শেষ করতে পারছে না, যে কারণে পুনরায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা দেখে আসলে আমাদের সকলেই হৃদয়ে লাগছে এবং হচ্ছে অন্তরে কষ্ট পাচ্ছি যে আমরা যদি দেখাই হাঁটু সমান পানি প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি উঠানে, এবং কি আমরা দেখে এসেছি যে একটি ঘরের মানুষ বিছানার উপরে বসে আছে, তারা রান্না করছে কি, খাচ্ছে কি, তাদের স্কুলগামী ছাত্রছাত্রীদেরকে কি পাঠাচ্ছে, কি পড়াশোনা করছে, অথবা কেউ যারা চাকরিজীবী আছেন তারা কিভাবে যাচ্ছে। এই মানবতর জীবনযাপন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদেরকে এখানে সহযোগিতা করবে মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এবং যেই ফ্যাক্টরি এবং বালি ভরাটের কারণে যেই জলাবদ্ধতা মূলত সৃষ্টি হয়েছে, সেই প্রবেশ মুখটাকে অনতিবিলম্বে খুলে দেওয়ার জন্য বিশেষ করে আবেদন জানাচ্ছি। এবং সেই গেটটা খুলে দিলে আমি আশা করি যে স্থায়ীভাবে এটি সমাধান হবে। অস্থায়ীভাবে সমাধানের জন্য আমাদেরকে প্রশাসক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের মধ্যে যেন আবার পুনরায় ভেকু লাগিয়ে সেই পাইপলাইনগুলো আবার পুনঃস্থাপন করার জন্য এবং আরো বেশি বেশি চুঙ্গি লাগানোর জন্য আমরা সেই অনুপাতে কাজ করে যাচ্ছি। 2 নং ওয়ার্ড মানুষের পাশে আছি, পাশে ছিলাম এবং ভবিষ্যতে পাশে থাকবো। সকলের দোয়া চাই এবং যারা কষ্ট পাচ্ছে তাদের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা প্রার্থী যে আমরা জনপ্রতিনিধি প্রার্থী হয়েছে, আসলে জনগণের জন্য কি তেমন কিছু করতে পারছি না, এই জন্য ক্ষমা প্রার্থী। আমরা মাননীয় এমপি মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করছি, ওনার সহযোগিতা যেন আমি আমার এই এলাকার মানুষকে স্বস্তিতে ফিরিয়ে স্বস্তির মুখ দেখাতে পারি, সেজন্য ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। ঠিক আপনাদেরকে এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তাদের মুখ থেকে জানানোর চেষ্টা করেছিলাম। তারাও তাদের চেষ্টা অব্যাহত রেখেছে এবং যে স্থায়ীভাবে এটা কিভাবে সমাধান করা যায় তারই প্রেক্ষিতে অনেকে কাজ করে যাচ্ছে। এবং আমরা আশাবাদী খুব দ্রুত এই এই যে জলাবদ্ধতায় পরিবারগুলি রয়েছে তাদেরকে এই জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দিবে। এবং বাঙালি 2 নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভার এখানে প্রায় 30 থেকে 40টি পরিবার পানিবন্দী হওয়ার কারণে এলাকার লোকজন পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার সাথে সাথে স্যার নির্দেশের দেওয়ার সাথে সাথে আমি এখানে সরজমিনে ভিজিট করতে আসি। এখানে আসলে পূর্বে যে বিষয়টা ছিল, এই পাশেও খালি জায়গা ছিল, ওই পাশে খালি জায়গা ছিল এবং মাঝে আমাদের একটা কালভার্ট ছিল যেটা দিয়ে পানিটা খুব সহজে চলে যেতে পারতো। কিন্তু ওই পাশে হেমসের ভিক্টোরিয়া যে ভবনটা গার্মেন্টসের, ওইটার বাউন্ডারি ওয়াল করে ফুললি ব্লক করে দেওয়া হয়েছে। আর এই পাশে যদিও এখনো কোনো কিছু করা হয় না, কিন্তু বালি ভরাট করা হয়েছে। বালি ভরাটের কারণে পানি যাচ্ছে না, কিন্তু উপস্থিত পানি যাওয়ার জন্য এই বালি কেটে একটি লাইন করা হয়েছে। কিন্তু লাইনটি করা হলেও কারণ পানি যে যাওয়ার যে লাইনটা ওইটাও ছোট, যার ফলে পানিটা যাইতে সময় লাগতেছে। কিন্তু পার্মানেন্টলি সলিউশন করতে হলে ওই পাশের যে ভিক্টোরিয়া গার্মেন্টসের যে বাউন্ডারি ওয়াল, ওইটা মানে ওইখানে ভিতর দিয়ে যে বন্ধ ব্লক করছে, ওইটাকে মানে আগে মানে বাইর করতে হবে, ঠিক আছে? এবং ব্লকটাকে ছুটিয়ে আগের পূর্বের ন্যায় খালের মধ্যে যাতে পানিটা চলতে যাইতে পারে ওটা ব্যবস্থা করতে হবে। ওটা করার জন্য আমি পৌর প্রশাসককে অবহিত করবো যাতে যেভাবে করা হয়, আর আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন যাতে এটা করা যায়। আর উপস্থিত পানিটা যাওয়ার জন্য এই লাইনটিকে যতটুকু সম্ভব মানে স্লোপ মেনটেন করে করে দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে পানিটা আপাতত পানিবন্দী থেকে মুক্তি হয়, মুক্তি দিবে বলে আমি আশাবাদী। এবং যারা স্থানীয় প্রতিনিধি রয়েছে তারাও খুব অতি দ্রুত যারা বন্যায় কবলিত, যে বর্তমানে বন্যা আমরা যেটাকে বলতে পারি, সেই বন্যা কবলিত পরিবেশ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার আশা আকাঙ্ক্ষা রেখে, এবং আমার সর্বশেষ যে এখানে শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ড ঠিক পৌরসভার সন্নিকটে যে পরিবেশটি বা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতি থেকে মুক্তির জন্য একটি স্থায়ীভাবে সমাধানের আশা বা আকাঙ্ক্ষা করে শেষ করছি। মনসুর ইসলাম মাসুম, গ্যালাক্সি টেলিভিশন।